এখন আমার দুর্ভাগ্য বা বলবো না আমাদের উপদেষ্টারা ভয় পাচ্ছে কোনো জায়গায়। আমার কাছে এটা মনে হচ্ছে যে উপদেষ্টারা হয়তো বা কোথাও ভয় পাচ্ছে বা কোনো কারণে তারা জিম্মি হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে যেই উদ্দেশ্যে আমাদের রক্তের উপর এনে আমাদেরকে এই চেয়ার গুলো তাদেরকে বসালাম, তারা কথা কাজের সাথে বা আমাদের সাথে কোনো কিছুই মিল নাই। আজকে আন্দোলনটা বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে যে আগস্টের 5 তারিখে সংসদ ভবনের ওখানে যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বা কিছু জুলাই যোদ্ধা প্রতিনিধিও ওখানে ছিল আর শহীদ পরিবারের লোক ছিল, যে ঘোষণাটা দিয়েছিল তারা প্রধান উপদেষ্টা নিজে যে ঘোষণাটা আহতদের পক্ষ থেকে করতে, সেটা আমাদের পছন্দনীয় বা আমাদের জুলাই যোদ্ধাদের ওখানে কিছুই নেই। বা দেশকে যে জন্য আমরা রক্ত দিয়েছিলাম, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের 2000 সহযোদ্ধা শহীদ হয়েছে, এই বিষয়ে জুলাই ঘোষণাটাই কিছুই নাই। এইটার জন্য সেই দাবিতে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জেলা ইউনো ডিসি বরাবর এবং বিভিন্ন স্মারকলিপি সব জায়গায় জমা দেওয়া হয়েছে, বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলনও হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং সর্বশেষ আমরা ঢাকায় এসেছি, মানে ঢাকায় সচিবালয়ে আসছি মন্ত্রণালয়ে আজকে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। আমাদের দাবি হচ্ছে জুলাই ঘোষণাটা সংশোধন করতে হবে। জুলাই ঘোষণাটা সংশোধন আমরা এটা চাচ্ছি যে সেখানে আহতদের চিকিৎসা, আহতদের সম্মাননা, আহতদের যে স্বীকৃতি, এটা ওখানে একদম উল্লেখ থাকতে হবে ঘোষণাটা। ঘোষণাটা সংশোধন করে তারা পুনরায় দিবে বিবেচনা করে, এবং তারপরে সেই ঘোষণাটাকে জুলাই সনদ আকারে স্থায়ী সংবিধানে রাজনৈতিক দলগুলোর সিগনেচার নিয়ে সম্পৃক্ত করবে। এটা হচ্ছে আমাদের দাবি। আর তৃতীয় কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের ইতিমধ্যে আমরা কার্যক্রমগুলো দেখতেছি। এখন আমার দুর্ভাগ্য বা বলবো না আমাদের উপদেষ্টারা ভয় পাচ্ছে কোনো জায়গায়। আমার কাছে এটা মনে হচ্ছে যে উপদেষ্টারা হয়তো বা কোথাও ভয় পাচ্ছে বা কোনো কারণে তারা জিম্মি হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে যেই উদ্দেশ্যে আমাদের রক্তের উপর এনে আমাদেরকে এই চেয়ার গুলো তাদেরকে বসালাম, তারা কথা কাজের সাথে বা আমাদের সাথে কোনো কিছুই মিল নাই। তাদের কমিটমেন্ট কোনো কিছুই মিল পাচ্ছি না। তার রিজন হচ্ছে, দেখেন ভয়টা কেন বলছি, যে তারা জিম্মি কিনা এটা কেন বলা, এটার উদ্দেশ্য দেখেন। আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় ঝুটিকা মিছিল করতেছে এবং আওয়ামী লীগের দোসররা বিভিন্ন বাড়ি ঘরে তো থাকতেছে। আমরা 17 বছর দেখেছি জামাতের লোকজন, বিএনপির লোকজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ঘরে থাকতে পারে নাই। তো আজকে সারা বাংলাদেশ যেখানে একসাথে ক্ষমতা আপনার মানে আমাদের যে প্রধান উপদেষ্টা তার হাতে, আমাদের বিপ্লবী সরকার ক্ষমতায় বসা, তারপরে আওয়ামী লীগের দোসররা সাহসটা পায় কিভাবে? দ্বিতীয়, যদি খেয়াল করেন যে আওয়ামী লীগের দোসরদেরকে আমরা দেখি যে ইতিমধ্যে তারা মিডিয়ায় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে এইটা হচ্ছে সেটা হচ্ছে, ভাইরাল হয়। আমরা ইতিমধ্যে আগে দেখতাম, 17 বছর দেখেছি যে আমাদের বাংলাদেশের সাধারণ একটা নাগরিক যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা ছোট্ট কমেন্ট করছে, কথা বলছে, আপনার ফাদারদের কথা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তা কি হয়েছে, খুন করেছে, হত্যা করেছে। এবং আওয়ামী লীগের কারণে বিভিন্ন আপনার অনলাইনে কোনো পোস্ট করা যেত না, ডিলিট করে দিত, বাসায় হামলা করতো, ডিবি দিয়ে পুলিশ দিয়ে অ্যারেস্ট করতো। তো সেই জিনিসগুলো তো এখনো আছে, প্রযুক্তিগুলো আছে না আমাদের দেশে। তো বর্তমান সরকার সেটা অ্যাপ্লাই কেন করছে না? তারা কি কোথাও জিম্মি? আমি উপদেষ্টাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, আপনাদেরকে যদি কেউ জিম্মি করে থাকে, আপনারা যদি তাদের কোথাও ভয় পেয়ে থাকেন, কথা দিচ্ছি বাংলাদেশের জনগণ হিসাবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, একজন জুলাই যোদ্ধা হিসাবে, আমি আমার সহযোদ্ধা 2000 শহীদকে হারিয়েছি, তাদের লাশ আমার কাঁধে নিয়েছি, আমার 30,000 ভাই পঙ্গুত্ব বরণ করেছে, আমি আহত, আমার গায়ে এখনো গুলি বিদ্যমান, আমরা মেডিকেল করে চিকিৎসা পাচ্ছি না। আমরা আপনাদের পাশে আছি, আপনারা ভয় পাবেন না। আপনারা রাষ্ট্র যেভাবে সংস্কার করা দরকার সেইভাবে করেন। জুলাই যোদ্ধাদের কথা, বাংলাদেশের জনগণের কথা মাথায় রাখেন, দ্রব্যমূল্যের দামগুলো নিয়ন্ত্রণে রাখেন এবং জুলাই ঘোষণা সংশোধন করে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করেন। যেই ভাইদের অবস্থা খারাপ তাদেরকে চিকিৎসাটা নিশ্চিত করেন, তাহলে আমরা আর কিছু চাই না। যেরকম যদি আইন শৃঙ্খলাকারী বাহিনীর ব্যাপারে বলি, যেরকম কিছুদিন আগে সেনাবাহিনীর একটা বিষয় আমি তুলে ধরতে চাই, উত্তরার বিষয়, যে এখানে কিছু চাঁদাবাজির একটা ব্যাপার ছিল, কয়েকজন জুলাই যোদ্ধা ওখানে গিয়েছিল। ওখানে যাই হয়েছে, যখন একজন জুলাই যোদ্ধা যদি অন্যায় করে, সে হোক জুলাই যোদ্ধা, তার শাস্তি হবে, আইনের নিয়মে মেনে তাকে শাস্তি দিতে হবে, আইনের বাইরে কিছু করা যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি আওয়ামী লীগের দোষর যাদেরকে ধরা হচ্ছে, ধরেছিল, তাদেরকে জামিনে ছাড়া দিচ্ছে। এবং জামিনে ছাড়া পাওয়ার পর আপনারা গাজীপুরের ঘটনাটা দেখছেন, আওয়ামী লীগের দোষর জামিনে ছাড়া পাওয়ার পর ওখানে কুবাকুবি করছে, মারছে। তো আওয়ামী লীগের দোষরদের উপর যে অত্যাচার হয় না, একজন জুলাই যোদ্ধা পরিচয় দিলে সেনাবাহিনীর সাহস কোথা থেকে আসলো যে এই অন্যায় ভাবে এই নির্যাতন করে? আপনারা চাইলে আমি সেই ছবিগুলো দেখাতে পারি যে মানে জুলাই যোদ্ধা না জানি মনে হয় এটা আওয়ামী লীগের দোষর। বিষয়টা এমন।
তো আমি আইন শৃঙ্খলাকারী বাহিনীকে বলবো, দেখেন আপনারা যদি এখনো না শুধরান, 24শে জুলাই আগস্ট দেখেছেন আপনাদের কি হয়েছে। আপনারা পোশাকটা পরতে পর্যন্ত ভয় পেয়েছিলেন, অথচ আপনারা বাংলাদেশের নাগরিক। এটাও তো সবচেয়ে বড় পরিচয়। আপনার যে নৈতিক দায়িত্ব, আপনার শৃঙ্খলার মধ্যে থেকে, সে জুলাই যোদ্ধাই হোক, সে আওয়ামী লীগের দোষর হোক, কোনো অসুবিধা নেই। অন্যায় যে করছে তার ব্যাপারে অ্যাকশনে যাবেন। কিন্তু যে অন্যায় করে নাই তাকে যদি আপনি ভোগান্তি করেন, অন্যায়ভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করেন, সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না।